বারোবাজার বাপ্পার সঞ্চিতের মুখোশ উন্মোচন। মাদকাসক্ত সঞ্চিত কুমার দে গাঁজা ও ইয়াবা মাদকের অঘোষিত গডফাদার। ঢাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বানিয়েছেন মিনি মাদকের বার। মাদক কেনাবেচা করে অঢেল সম্পদের মালিক এই সঞ্চিত কুমার দে। নিউজ 13-এ রাশেদ রহমানের অনুসন্ধানে দেখুন বিস্তারিত। বারোবাজার কালীগঞ্জের একাধিক সম্মানিত মানুষের নামে ফেসবুকে মিথ্যে বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়িয়ে চাঁদাবাজি করাও সঞ্জিতের দ্বিতীয় পেশা। ইতিমধ্যে বারোবাজারের অনেকেই সম্মান বাঁচাতে এই সঞ্জিত কুমারকে নীরবে চাঁদা দিয়ে এসেছে। সম্প্রতি তার মাদকের অভয়ারণ্যে ঢাকা শহরের ভাড়াবাসা আবদুল্লাপুর দক্ষিণ খান মাজার মোড় সাততলা ভবনের 4 তলার 3 রুমের এক ফ্ল্যাটের ভেতরে মিনি বারের কিছু গোপন ভিডিও ফুটেজ সাংবাদিকদের হাতে আসে। তার বাড়ির ভেতরে ইয়াবা, গাঁজা আর বিদেশি মদের মজুত রয়েছে বিপুল পরিমাণে। সে বিভিন্ন স্থানে গাঁজা, ইয়াবা ও বিদেশি সাপ্লাই দিয়ে থাকে, যার একাধিক প্রমাণ দ্বিতীয় পর্বে তুলে ধরা হবে। জানা যায় তার স্ত্রী সন্তান যশোরে ভাড়া বাসায় থাকে আর তিনি ঢাকায় 3 রুমের ফ্ল্যাটে একাই থাকেন। আর এখানে বসেই তিনি মাদকের কারবারি করে থাকে। ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজার এলাকার স্থানীয়দের দাবি, এই বাটপার মাদকাসক্ত মাতাল মাদক ব্যবসায়ীকে অনতিবিলম্বে গ্রেফতার করে যথাযথ তদন্তে সাপেক্ষে জেল হাজতে প্রেরণ করা হোক। পুলিশকে পাবলিকে ঝুলোয় মেনলো। এখন তো পুলিশ তো মনে করেন যে ধোড়া সাপ, ওর সাথে আবার দেখা করে কালকে নিউজটা দেখলাম কুষ্টিয়ার ওই রেল ক্রসিং 2 মহিলা পার হবে, পুলিশ বাধা দিয়েছে, সিগন্যাল পড়ে গেছে। ওই 2 মহিলার সাথে ওই ট্রাফিক পুলিশটা বয়স্ক একটু বাদ বিতণ্ডে জড়াইছে। সিসিটিভিতে কিন্তু ওই ফুটেজটা চলছে, আমি দেখছি। এক মহিলা জুতো খুলে আয় মা, তার মানে পুলিশ কত ভেলকা হয়ে গেছে। ইয়ে নাই তো, মেনশন তো নাই। গাড়ি খাবেন না?